হ্যালো বন্ধুরা, আমি দোলন রায় বলছি। আপনারা কেমন আছেন সবাই? আমি মোটামুটি ভালো আছি। আশা করি আপনারাও সুস্থ আছেন। আজকে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হলো বিরিয়ানি আর একটা হলো ঘরেতে খুব সহজভাবে আমসত্ত্ব বানানো। আমি যা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো খুব সহজ হয় এবং খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়, যেটা আমাদের সাধারণ বাড়িতে সবসময় থাকে। আমের পাল্প বের করে নিয়েছি। কড়াইতে আমটা দেবো, কিছু দেওয়ার দরকার নেই। আমি আমটা নাড়ার জন্য একটা কাঠের খুন্তি বার করবো। কাঠের খুন্তি। আমটা কড়াতে চালাবো। চিনি দেবো। লেবু দেবো। হয়ে গেছে। এবার ঢেলে দেবো ওই যে ঘি মাখানো থালাগুলো আছে, ওতে এটা ঢেলে দিয়ে রোদে শুকিয়ে নেব। তাহলেই আমার আমসত্ত্ব রেডি। আমসত্ত্ব রেডি হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার। এই দেখো, থালায় ঢেলে দিয়েছি। এবার রোদে গিয়ে শুকিয়ে নেব, বাস তৈরি আমসত্ত্ব। বন্ধুরা, আমার আমসত্ত্ব কীরকম হয়েছে তোমাদের সেটা আমার আমসত্ত্ব কীরকম হয়েছে সেটা তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো, একদম পারফেক্ট হয়েছে। তোমরা চাইলেই বাড়িতে বানাতে পারো। নমস্কার বন্ধুরা, ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছি। একটু নুন দেবো, আর একটু গোটা গরম মশলা আর তেজপাতা। এবার একটু বেরেস্তা করে নেবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, বেরেস্তা করে নেবো। এদিকে ভাত ফুটছে। খুব সহজভাবে আমি বাড়িতে বিরিয়ানি বানাই। এই যে মাংসটা করা রয়েছে, দুধে হলুদ দিয়ে রেখেছি, কেওড়া জল, এখানে বেরেস্তা। আমি আতর ইউজ করি না, কারণ আমার খাবারে অত স্ট্রং ফ্লেভার ভালো লাগে না। ঘি, গরম মশলা এখানে রয়েছে। ঘি দিচ্ছি। তলায় মাংস আছে, তুমি দাও না, ওখানে কিছু অসুবিধা নেই, তোমাকে অত কিছু ভাবতে হবে না, আমি তুলছি। ঘি দিচ্ছি। নুন দেবো। ঘিটা দারুণ ঘি, তুমি বললে ঘিটা। অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার মশলা দেবো। মশলা দিচ্ছি। বাস হয়ে গেছে তো?
আমার বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে, ওখানে চাটু বসানো আছে, চাটুর উপরে দিয়ে দেবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। লাইক করবেন, আর কোনো যদি সমস্যা ভুল ত্রুটি হয় সেজন্য কমেন্ট করে আমাকে একটুখানি গাইড করবেন। থ্যাংক ইউ।